আসসালামু আলাইকুম। যারা সরকারি চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য আজকে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি সরকারি সার কারখানা, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি। এখানে একটি পদে 36 জনকে নিয়োগ দেওয়া হবে। এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন, কোন ঠিকানায় আবেদন করবেন এবং কোন পদের বিপরীতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সবকিছু থাকছে। সুতরাং ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি পলাশ নরসিংদী এর নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে যে পদটি আছে নিরাপত্তা প্রহরী, এই পদে লোকবল নিয়োগ করা হবে 36 জন। 20তম গ্রেডের একটি চাকরি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। যদিও 8,250 থেকে 20,010 টাকা, কিন্তু আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন যে বাংলাদেশ সরকার কিছুদিনের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই বেতন স্কেলটি আর থাকছে না। গণমাধ্যম থেকে যা জানা যাচ্ছে, কমপক্ষে কিন্তু এই নিচের যে স্কেলটি আছে 8,250, এটি হয়ে যাবে তখন 20,000 টাকা। সুতরাং আপনার মূল বেতন হয়ে যাবে 20,000 টাকা এবং সব মিলিয়ে বেতন কিন্তু তখন 30-35-এর উপরে চলে যেতে পারে। বয়সসীমা 18 থেকে 40 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে। তবে যারা সেনাবাহিনী, পুলিশ অথবা আনসার বাহিনীতে কর্মরত ছিলেন, যাদের চাকরির অভিজ্ঞতা আছে, তাদেরকে কিন্তু অগ্রাধিকার এখানে দেওয়া হবে। কিভাবে আবেদন করতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম প্রযোজ্য হবে। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, 13/8/2026 তারিখে প্রার্থীর বয়স কত হবে সেই বয়সটি উল্লেখ করতে হবে। জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে দিবেন, না থাকলে তো দরকার নেই। ক্রমানুযায়ী বিস্তারিত উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত করতে হবে। অর্থাৎ যেভাবে বলা আছে একটার পর একটা সিরিয়াল অনুযায়ী আপনি সেভাবে দিয়ে তারপর একটা সাদা কাগজে দরখাস্ত লিখবেন। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর লিখতে হবে। অর্থাৎ যে খামে করে ডাকযোগে চিঠিটি পাঠাবেন সেই খামের উপরে আপনার আবেদনকৃত পদের নাম লিখতে হবে। অর্থাৎ নিরাপত্তা প্রহরী এই পদের নামটি কিন্তু লিখতে হবে। অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। এখানে সাধারণ প্রার্থী যারা আছেন তাদের বয়সের ক্ষেত্রে কিন্তু 32 বছরই দর হবে। আর যারা আনসার সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর ধরা হবে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা এসএসসি এর সনদের ফটোকপি সত্যায়িত করে কিন্তু জমা দিতে হবে সেই আবেদনপত্রের সাথে। আবেদনপত্রের সাথে আপনাকে দিতে হবে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট, এবং কি আপনাদের অভিজ্ঞতা যদি থাকে সেই অভিজ্ঞতার সনদও কিন্তু দিতে হবে। আর অভিজ্ঞতা সনদ না থাকলে দিতে হবে না। এরপরে হচ্ছে আপনাদেরকে জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদ কর্তৃক যে চেয়ারম্যান সার্টিফিকেট থাকে বা নাগরিকত্ব সনদপত্র থাকে, সেই নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিন্তু সত্যায়িত করে দাখিল করতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা আছেন তাদের ক্ষেত্রে এইখানে বলে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। নিচের ওই ফর্মটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা আছেন। আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আবেদনপত্রটি সর্বশেষ 13/8/2026 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি পলাশ নরসিংদী বরাবর আপনাদেরকে পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে জিপিএফ পিএলসি এর অনুকূলে 100 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার কিন্তু আপনাদেরকে দাখিল করতে হবে। এটি হচ্ছে আবেদন ফি। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার যেই কাগজটি আছে সেই কাগজটি কিন্তু আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে তারপরে পাঠিয়ে দিতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি কোনো প্রকার সংশোধন বা সংযোজন করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই ওয়েবসাইটে তা প্রকাশ করে দেবে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। gpfplc.gov.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন চাইলেই। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই ধরনের আরও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।